দিদি, ওনার ক্যাডার হওয়ার সংবাদটা শুনে আপনার কেমন অনুভূতি হয়েছিল? আসলে আমি যখন শুনেছিলাম তখন আমি একদম আনন্দে একদম চোখে জল এসে পড়েছে, মানে এতটাই খুশি হয়েছিলাম। কারণ আমি তো ক্যাডার হওয়ার আগে তাকে বিয়ে করেছিলাম, তো অনেক আশেপাশে অনেক মানুষ আর কি অনেক ধরনের কথা বলেছিল, মানে চেয়েছিল যে একজন ক্যাডার আমার হাজব্যান্ড হোক আশেপাশের মানুষজন। তো যখন ক্যাডার হয়েছিল আমি এতটাই খুশি হয়েছিলাম যে চোখে জল এসে পড়েছে, কিছু বলার ছিল না। অনুভূতিটা এতটাই বেশি ছিল যে ডিপলি ছিল। আচ্ছা, আপনি কি বিয়ে করার আগে জানতেন যে আপনার হাজব্যান্ড ক্যাডার হবে? আমি মানে তার বিষয়টা অনেক জানতাম যে সে অনেক ভালো স্টুডেন্ট, অনেক পড়াশোনা করতো, সে অনেক রাত জেগে পড়াশোনা করতো, মানে মাঝে মাঝে ফোন দিতাম, দেখতাম যে পড়তেছে। তো আমি বিশ্বাস করতাম যে সে আজ না হোক কাল হোক ক্যাডার হবে, সে আমি মানে মনে মনে বিশ্বাস করতাম। মানে এটা হচ্ছে আমি মূলত সাব ইন্সপেক্টর পুলিশে কর্মরত আছি, তো সেই হিসেবে আমি শুরু থেকে আসলে ইচ্ছা ছিল যে বিসিএস এর দিকে যাব। এখন থেকে দোয়া করবেন, ভবিষ্যতে আরও বিসিএস দেওয়া আছে আমার, 44 লিখিত দেওয়া আছে। 41 একটা দিয়েছিলাম, নন ক্যাডার আসছিল এখানে, 43 ক্যাডার সুপারিশপ্রাপ্ত হলাম। 44 যদি আর একটু ভালো কিছু পাওয়া যায় আমি দিকে যাব। জব করে মানে আপনি তো তাও পুলিশের মতো একটা পুলিশে জব করে পড়াশোনাটা কিভাবে চালিয়েছেন? আসলে এইটা আসলে অনেক প্যাথেটিক ব্যাপার। এই পুলিশের চাকরি করে কোনো পড়াশোনা করাটা আসলে অনেক টাফ, অনেক অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আমি 2020 থেকে 21 পর্যন্ত ট্রেনিং করেছি 1 বছর। এই 1 বছর ট্রেনিংয়ের মধ্যে আমি পড়াশোনা করেছি। আবার ওই ট্রেনিং থেকে এসে আমাদের অনেক ব্যাচমেট আছে, ওরা হচ্ছে কক্সবাজার গিয়েছে, সেন্ট মার্টিন গিয়েছে, ঘুরতে গিয়েছে। আমি কিন্তু গত কয়েক বছরে কোনো জায়গায় ঘুরতে যাইনি। সর্বশেষ বিয়ের পরে একমাত্র তাকে নিয়ে আমি হানিমুনে গিয়েছিলাম, এরপর পরই হচ্ছে রেজাল্ট আমি পেয়েছি। এটা তো বিয়ের আগে বিয়ের পরে তো ঘোরাফেরা হয় নাই, বিয়ের পরে ঘোরাফেরা হয়েছে, তো এখন একটু বেশি বেশি ঘুরবেন। তো আগে পুলিশ কর্মরত ছিল, এখন শিক্ষা ক্যাডারে। দোয়া করি যেন পরবর্তীতে আরো ভালো ক্যাডার সুপারিশপ্রাপ্ত হন। তো শেষ কথা হচ্ছে, একজন শিক্ষার্থী কোন 3টা গুণ থাকা দরকার বলে মনে করেন আপনি ক্যাডার হওয়ার জন্য? হ্যাঁ, বিসিএস ক্যাডার হওয়ার জন্য যে 3টা গুণ দরকার, এর মধ্যে আমি সবার প্রথম বলবো ধৈর্য থাকতে হবে, এবং সেকেন্ড হচ্ছে তাকে মানে একটানা লেগে থাকতে হবে, মানে ছেড়ে দিলে হবে না, হাল ছেড়ে দিয়েছি আর পারবো না এরকম করা যাবে না। আর সেকেন্ড হচ্ছে অনেক পরিশ্রমী হতে হবে। থার্ড হচ্ছে তাকে পরিশ্রমী হতে হবে। এই 3টা যদি গুণ থাকে তাহলে আশা করি যে এবং সে আজ না হোক কাল সে ক্যাডার নন ক্যাডার বা ভালো একটা পোস্টে সে যেতে পারবে। আপনার শেষ কথা হচ্ছে, দিদি স্যার আমি তো এখানে উপস্থিত, ইন্সপিরেশনে তিনি ছিল আপনার ক্যাডার হওয়াটাকে সারা আর কাউকে উৎসর্গ করতে চান? অবশ্যই আমার বাবা মা। আমার বাবা জীবন অনেক কষ্ট করেছেন আমরা যাতে ভালো কিছু করতে পারি, আর উনি আমাকে পর্যাপ্ত স্বাধীনতা দিয়েছে আমার সেই ক্ষেত্রে, আমার গন্তব্য চুজ করার ক্ষেত্রে। উনি চেয়েছিল যে আমি যাতে বিশেষ ক্যাডার হই। একটা স্বপ্ন আছে আরেকটা, সেটা যদি হইতো ভালো। আর একমাত্র আমি বলবো যে বাবা মা, এবং সবার পরে হচ্ছে 3 নম্বর হচ্ছে আমার ওয়াইফ, যেহেতু তার সাথে পরিচয় পরে সত্যটা বলতে হবে। আমি হচ্ছে শুধু বলবো যে ওয়াইফ, সেটা বললে আসলে বাবা মার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা হবে। আমি বলবো বাবা মা, দেন আমার ওয়াইফ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য দিদি, আপনাকে ধন্যবাদ। আপনি কিছু বলতে চান? না, আমি বলতে চাই আমার হাজবেন্ড আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। অবশ্যই সবাই দোয়া করবে আপনাদের জন্য, আমরাও দোয়া করব। দাদা ভালো থাকবেন। থ্যাংক ইউ।